আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি পাট শাক ভাজি করব। তো আমি এখানে পাট শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি রান্না বসিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু থেকে দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গে। আপুরা, আমি কড়াই চুলাইতে বসিয়ে দিলাম। তো আমি এবার চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পেঁয়াজ কাটা দিয়েছি, দিয়ে দিব সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিলাম। তো এবারে আমি কাঁচামরিচ দিয়ে দিব। আমি এবারে একটু ভেজে নিব। এবারে আমি দেশি রসুন আমি ছেঁচে নিয়েছি, আমি ছেঁচানো রসুনগুলো দিয়ে দিব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এবার আমি পাটের শাকগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার আমি ঢেকে দিব। আপুরা দেখুন, শাকগুলো মিলে যে অল্প একটু শাক হয়েছে। তো আমি এবারে লাড়া দিব আর একদম ঝরঝরা করে নিব। পাটের শাক ঝরঝরা করে রান্না না করলে ভালো লাগে না খেতে। আমি এইভাবে একদম দলাগুলো, শাকের দলা পাকানো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। আপুরা দেখুন, শাক একদম পাট শাকগুলো ঝরঝরা হয়েছে আর কালারটাও মাশাআল্লাহ সবুজ কালার হয়ে আসছে, খেতেও ভালো লাগবে। দেখুন, দলা পাকানো গুলো একদম আমি ছাড়িয়ে নিয়েছি আর শাকগুলো ঝরঝরা করা হয়েছে আর রান্নাও হয়ে আসছে। কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব।
পাট শাক রান্না হয়ে গেছে আপুরা, আমি নামিয়ে নিচ্ছি। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম পাট শাক ভাজি রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের